ওম পরমাত্মা নাম। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা, তৃতীয় পর্ব, চাণক্য সূত্র, প্রথম অধ্যায়। শাস্ত্রী বোহর বাত, সেই দেবতা তোমাদের পালন করুক। মহামতি চাণক্য তার লেখা শুরুতেই সকল সম্পদের অধিষ্ঠাত্রী দেবতার কাছে সমস্ত জগতের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন। সুখস্য মূলং ধর্মা, সুখের প্রধান কারণ ধর্ম। ধর্মের পথ অবলম্বন ছাড়া সুখ লাভ সম্ভব নয়। ধর্মের পথে থাকলে মানুষ সৎ পথ অবলম্বন করে চলবে। যা কিছু অসৎ, অন্যায়, ভুল সেগুলিকে জীবন থেকে পরিহার করে চলবে। ধর্মস্য মূলমার্থ, ধর্মের প্রধান কারণ অর্থ। মানুষের জীবনে প্রধান প্রয়োজনীয় বস্তুটা হলো অর্থ। জীবন ধারণের জন্য অর্থ একান্ত অপরিহার্য। অর্থ ছাড়া যেমন সাংসারিক শান্তি লাভ হয় না, তেমনি অর্থ ছাড়া সামাজিক কোনো কাজ যোগদান করা যায় না বা সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষাদান করা যায় না। অর্থস্য মূলং রাজম্য, অর্থের প্রধান কারণ হলো রাজ্য। রাজার কাজ রাজধর্ম পালন করা। রাজা তার রাজ্যের অধিবাসীদের রক্ষা করেন যে কোনো বিপদ থেকে। রাজ্য মূলমিন্দ্রিয় জয়া, রাজ্যের প্রধান কারণ হলো ইন্দ্রিয় জয়। জিতেন্দ্রীয় পুরুষ হলো প্রকৃত পুরুষ, যাকে কোনো অন্যায় অসততা স্পর্শ করতে পারে না। জিতেন্দ্রীয় হওয়া অত্যন্ত কঠিন কাজ। ষড় ইন্দ্রিয়কে সংযত করতে পারাই হলো জিতেন্দ্রীয়। এই জিতেন্দ্রীয় যদি রাজা হন, তবে সেই রাজার রাজত্বে বাস করা অত্যন্ত সুখের। কারণ জিতেন্দ্রীয় রাজা কখনো অন্যায়, গর্হিত, বিবেকহীন কাজ করতে পারে না। রাজ্য, প্রজা পালন ইত্যাদি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন। ইন্দ্রিয় জয়স্য মূলং বিনয়া, ইন্দ্রিয় জয়ের প্রধান কারণ হলো উপাদান হলো বিনয়। বিনয় হলো এমন জিনিস যা শত্রুকেও বশে আনতে সাহায্য করে। বিনীতভাবে কোনো মানুষের মধ্যে থাকলে তবেই তিনি ইন্দ্রিয় জয়ের পথে অগ্রসর হতে পারেন। বিনয় হলো একটি মহৎ গুণ। এর মাধ্যমে মানুষের হিংসা, দেশ, রোগ প্রভৃতি ত্যাগ করতে পারে। বিনয়স্য মূলং বৃদ্ধ পশিবা, বিনয় লাভ করা যায় বৃদ্ধ মানুষের সেবা দ্বারা। বিনয় হলো মানুষের এক মহৎ গুণ। বিনয় লাভ করা যায় বৃদ্ধ মানুষের সেবার দ্বারা। মানুষ যে বয়স হলেই বৃদ্ধ হয় তা নয়। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে উপযুক্ত মানুষও বৃদ্ধা নামেও খ্যাত হয়। বৃদ্ধ মানুষদের কাছ থেকে বিনয় গুণ লাভ করা সম্ভব তো হবেই, তাছাড়া অল্প বয়সী হয়েও জ্ঞানী, গরিমায়, শিক্ষায়, দীক্ষায়, সদ্গুণের অধিকারী তাদেরও মাধ্যমেও বিনয় লাভ করা সম্ভব। বৃদ্ধা সেবায়া বিজ্ঞানম, বৃদ্ধ সেবায় প্রজ্ঞা লাভ হয়। অজ্ঞানতাই বন্ধন, দুঃখের কারণ। জ্ঞানই হলো মুক্তি। জ্ঞান লাভের হলো প্রজ্ঞা লাভ। বিজ্ঞানেনাত্মানং সম্পাদয়েৎ, নীতিজ্ঞান ও বিভিন্ন শাস্ত্রজ্ঞ জ্ঞানের মাধ্যমে আত্মরক্ষা ও কার্য সম্পাদন করা ভালো। সম্পাদিত্মাত্মা জিতাত্মা ভবতি, আত্মস্থানী প্রশস্ত মনা হয় আত্মজ্ঞানী। জিতেন্দ্রীয় ব্যক্তি যদি তিনি আত্মজ্ঞান লাভ করে থাকেন, যেমন ইন্দ্রিয় সকল তিনি জয় করতে পারেন, তেমনি মনকেও আয়ত্তে রাখতে পারেন। যার মন আয়ত্তে থাকে তার নির্মল আত্মা। আবার নির্মল আত্মাই মানুষের বিবেক বুদ্ধিকে প্রসারিত করতে পারে। মানুষ হয়ে ওঠে প্রশস্ত মনা। জিতাত্মা সর্বার্থে সংযুত্যে, প্রশস্ত মনা ব্যক্তি সকল কাজ সম্পাদন করতে সমর্থ হয়। ভ্রামি সম্পদ প্রকৃতি সম্পদং কারোতি, রাজার সম্পদ প্রজাদের সম্পদ বৃদ্ধি করে। প্রকৃতি সম্পদা হান্যায় কমপি রাজ্যং নিয়তে, প্রজার সম্পদে নায়কহীন রাজা পরিচালনা করা যায়। সুশাসক হিসাবে রাজা তিনি হবেন, তিনি রাজকোষ সম্পূর্ণ করার পাশাপাশি সম্পদ কীভাবে বাড়ে, প্রজার সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা স্থির করেন। প্রকৃতি কূপ সর্বকেপভ্য গৌরিয়ান, প্রজাদের ক্রোধ সমস্ত ক্রোধের থেকে গুরুতর। রাজাকে রাজত্ব চালাতে ভিন্ন সমস্যার সমাধান করতে হয়। রাজার পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে যাতে নিজের রাজ্য সুরক্ষিত রাখা যায়, সেজন্য প্রতীক্ষা ব্যবস্থা করতে হয়।
মাঝে মাঝে বিভিন্ন রাজ্যের সঙ্গে সংঘাত জাগতে পারে। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ে সব কিছু বিপন্ন হতে পারে। কিন্তু রাজার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রজাদের ক্ষোভ। কোনো কারণে যদি প্রজাদের জীবন বিপন্ন হয়, তাদের বিক্ষোভে ফেটে পড়তে পারে। প্রজাদের স্বার্থ বিঘ্নিত রাজার যথোচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় প্রজারা বিক্ষোভ করতে পারে, রাজার ও রাজ্যের পক্ষে অত্যন্ত যা ক্ষতিকারক। অবিনীত স্বামী স্বামী লাভ শ্রেয়ান, নীতিহীন রাজা অপেক্ষা রাজাহীন হওয়াই শ্রেয়। সম্পাদ্যাত্যাণম নিচ্ছেদ সহায়ান, আত্মশক্তি সম্পন্ন হয়ে যথোপযুক্ত সহায় অনুসন্ধান করবে। রাজার আত্মশক্তি বৃদ্ধি একান্ত প্রয়োজন। আত্মশক্তি বৃদ্ধি না পেলে অমিত বিক্রমের অধিকারী রাজা হতে পারেন না। স্বামী জ্ঞানী, শাস্ত্রজ্ঞ, নীতিনিষ্ঠ, জিতেন্দ্রীয় হওয়ার পাশাপাশি রাজার অমিত বিক্রম থাকা উচিত। তা না হলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজাকে রক্ষা করা সম্ভব হয় না। বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে রাজাকে রক্ষার দায়ের জন্য আত্মশক্তি সম্পন্ন হতে হবে। নাহ সহায়স্য মন্ত্রণিশ্চয়া, সহায় শূন্য রাজার মন্ত্রণা নিশ্চয় হয় না। রাজা তার মন্ত্রিপরিষদ নিয়েই রাজকার্য পরিচালনা করেন। রাজার পক্ষে মন্ত্রিমণ্ডলীর যে আলোচনা বা পরামর্শ তাকেই মন্ত্রণা বলা হয়। এই মন্ত্রণাকে যথাযথভাবে প্রয়োগ করাই মন্ত্র নিশ্চয়। নৈকাং চক্রম ভ্রমতি, এক চাকায় কখনো রথ চলে না। নৈ এক চক্রং পরিভ্রমতি, এক হাতে তালি দেওয়া যায় না, এক চাকায় রথ চলে না। তেমনি একা রাজা কখনো রাজত্ব চালাতে পারে না। রাজার প্রয়োজন মন্ত্রী, শান্তি, সেনাপতি, সৈন্য সামন্ত, পরিষদবর্গ, এছাড়াও থাকে অন্যান্য রাজ কর্মচারীবৃন্দ। সবাই মিলে রাজাকে রাজত্ব চালাতে সহযোগিতা করে। সহায় সমদুঃখ দুঃখ সুখয়, রাজার সুখে দুঃখে যে সমমনোভাবী সেই বড় সহায়। কোনো গুরুত্বপূর্ণ কাজ যথাযথভাবে পরিচালনা করবার জন্য রাজার দরকার উপযুক্ত সহায়কের। সেই সহায়ক নির্বাচন করতে হয় রাজাকে। এ বিষয়ে যথেষ্ট কিছু বিষয় লক্ষ্য করতে হয়। এই ব্যক্তি রাজার সহায়ক হওয়ার উপযুক্ত, যে রাজার সুখে নিজেকে সুখী মনে করে, রাজার দুঃখে নিজেকে দুঃখী মনে করে। মানি প্রতিপত্তি মাণাত্বা দ্বিতীয়ং মন্ত্রীণ মুতপাদয়েৎ, মানি ও প্রতিপত্তিশালী রাজা নিজের মতোই গুণশালী মন্ত্রী নিযুক্ত করবেন। অবিনীতাং স্নেহমাত্রেণ ন মন্ত্রী কুর্বিতা, অবিনয়ী মন্ত্রী কেবল বাৎসল্যবশত সাধারণ কাজে নিযুক্ত করবে, মন্ত্রণা কার্যে নয়। মন্ত্রমূলা সর্বারম্ভা, সব কাজের শুরুতেই মন্ত্রণার প্রয়োজন। মন্ত্রণা হলো ভালো মন্দ নিয়ে চিন্তাপূর্বক গোপন আলোচনা। মন্ত্রণা সবসময় গোপনে হওয়া উচিত। মন্ত্রণার মাধ্যমে কোনো কাজ যাতে রূপান্তরিত হওয়ার আগে প্রকাশ না পায় তা দেখা হয়। গোপন কথা প্রকাশিত হলে কর্মে ব্যাঘাত ঘটতে পারে, কাজকর্ম পণ্ড ঘটতে পারে। মন্ত্র সম্বরণে কার্য সিদ্ধির ভবতি, মন্ত্র গোপন করলে কার্যসিদ্ধি হয়। রাজা বা তার রাজকর্মচারীবৃন্দ কখনোই কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রকাশ করবেন না। মন্ত্রণা প্রকাশিত হলে সেই কর্মে বিপদ আসার সম্ভাবনা বেশি আসে। মন্ত্র নিঃস্রাব সর্বং বিনাশয়তি, মন্ত্র প্রকাশ সকল কার্য নাশ করে। মন্ত্র যাই হোক, শুভ অশুভ, তা অতি গোপনীয়ই থাকা উচিত। রাজার কর্তব্য বা উপযুক্ত বিশ্বাসী রাজনগ্রাহী রাজকার্যে উপযুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবে স্থির করা হয়। কারণ গোপন মন্ত্রগুলি প্রকাশিত হলে পার্শ্ববর্তী কোনো রাজার সঙ্গে শত্রুতা করতে পারে, ফলে রাজার সব পরিকল্পনা পণ্ড হতে পারে। প্রমাদাৎ দ্বিশতাং বশমুপয়াপ্তি যাস্যতি, অসাবধান বশত মন্ত্র শত্রুর গোচরীভূত হয়। রাজার মনে রাখা দরকার, মন্ত্র
রক্ষা না করতে পারলে অসাবধানবশত তার শত্রুর কর্ণগোচর হয়, বিপদের সম্ভাবনা থাকতে পারে। ফলে মন্ত্র গুপ্তির ব্যাপারে সর্বদা সতর্ক থাকা দরকার। কোনো কারণে অসাবধানতায় তার শত্রু কর্ণগোচর হলে বিপদ ততটাই গুরুতর দেখা দিতে পারে যাতে বিপদ কোনোরকমভাবে সামলানো অসম্ভব হয়ে উঠবে। সর্বদারেভ্য মন্ত্র রক্ষিতব্য, সকল দিক থেকেই মন্ত্র রক্ষিত হওয়া উচিত। যোগীরা যখন সাধনা করেন তখন মনকে সমস্ত ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করে নিজের অন্তঃস্থলে ডুব দেন এবং সমস্ত ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করে এবং বিষয় বাসনার ঊর্ধ্বে মনকে উন্নত করেন। সেইরূপ রাজারও উচিত সমস্ত সম্ভাবনা থেকে মন্ত্রগুলিকে এমনভাবে রক্ষা করা যাতে চার দেওয়ালের বাইরে না বের হতে পারে, তা যেন বিশ্বস্ত কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাছাড়া শত্রুপক্ষ তাদের প্রতিনিধি ছল করে প্রেরণ করতে পারে, সে বিষয়েও রাজার মনে রাখা দরকার। মন্ত্র সম্পদা হি রাজ্য বিবর্ধতে, মন্ত্র সম্পদেই রাজ্য বৃদ্ধি লাভ করে। মন্ত্রণার মাধ্যমে রাজ্য শাসনও পালন করা হয়। ফলে কথা বলা যায় যে মন্ত্র সম্পদ রাজ্যের সমৃদ্ধি ও বৃদ্ধিতে সাহায্য করে। মন্ত্রিত্ব বিষয়ে গোপন রাখা, শত্রু গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল রাখা, এই দুটি বিষয় নিশ্চিত রাজাকে মূল্য রাখতে হবে। শ্রেষ্ঠতমাং মন্ত্রগুপ্তি মাহু, সুধীজনেরা মন্ত্রগুপ্তিকে শ্রেষ্ঠ নীতি বলেছেন। মন্ত্রণার মাধ্যমে যেহেতু সুষ্ঠু কাজকর্ম পালন ও পালন করা যায়, তাই সুধীজনেরা মন্ত্রগুপ্তির যত্নের সঙ্গে রক্ষা করতে বলেন। এটাই হলো শ্রেষ্ঠ নীতি। মন্ত্র প্রকাশ পেলে রাজার যে কোনো সর্বনাশ হতে পারে। কার্যে প্রদীপু মন্ত্র, কোনো কাজ করা উচিত নয়, এ ব্যাপারে মন্ত্র প্রদীপের মতো কাজ করে। মন্ত্র না হলো অন্ধকারে প্রদীপের মতো, আলোর মতো। মন্ত্রের মাধ্যমে অজেয়, দুঃসাধ্য, সন্দিগ্ধ কাজ বুদ্ধি আলোচনা করে মাধ্যমে সহজবোধ্য হয়ে ওঠে। মন্ত্রণাবিহীন কাজ কখনো সুদৃঢ় হয় না, ফলে অনেক ভুল ভ্রান্তি থেকে যায়। তাই রাজার মন্ত্রণাদাতাগণ হবেন অত্যন্ত বিচক্ষণ, সূক্ষ্মদর্শী, সুবিবেচক। মন্ত্রচক্ষুষা পরিচ্ছিদ্রাণ্যা বলকয়ন্তী, রাজার মন্ত্রস্বরূপ চক্ষুর দ্বারা শত্রুর দোষ দেখবেন। নিজের দোষ গোপন রাখা ও শত্রুর দোষ খুঁজে বের করাই হলো রাজার সহচরদের কর্তব্য কর্ম। ছিদ্রান্বেষীর ন্যায় অন্যের দোষ খুঁজে বার করতে হবে, সর্বদা সজাগ রেখে শত্রুপক্ষের দিকে ঠিক দৃষ্টি রাখতে হবে। এভাবে কখনো শত্রুপক্ষকে মাথা চাড়া দিতে দেওয়া উচিত নয়। মন্ত্রকালে না মৎসরা কর্তব্য, মন্ত্রণার সময় মাৎসর্য কাম্য নয়। পরের উৎকর্ষতা সহ্য করতে না পারাই হলো মাৎসর্য। মাৎসর্য হলো জীবনের সব থেকে বড় শত্রু। ফলে রাজা কখনোই মাৎসর্য পরায়ণ, সহন শক্তিহীন ব্যক্তিদের কখনোই মন্ত্রতায় স্থান দেবেন না। মন্ত্রণার সময় মাৎসর্য বৃদ্ধি পেলে মন্ত্রণার ক্ষতি হয়। ত্রয়াণামেক বাক্য সমপ্রত্যয়, বিচক্ষণ তিন ব্যক্তি এক মতই হলেই তা অগ্রগণ্য। মন্ত্রণায় অনেক জন হতে পারে, কিন্তু কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকলে একমত নাও হতে পারে, কিন্তু কোনো ব্যাপারে তিনজন একমত হলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে সেই তিন ব্যক্তির অত্যন্ত বিচক্ষণ হওয়া জরুরি। অকাম বুদ্ধায়ৌ মন্ত্র তত্ত্বার্থদর্শিনা মন্ত্রিণা, মন্ত্রী পদের যোগ্য এইসব ব্যক্তি যারা মোহ, লোভ, মাৎসর্য মুক্ত এবং স্বার্থশূন্য তত্ত্বদর্শী মন্ত্রণাবেত্তা ব্যক্তি সকল। স্বার্থপর লোভী ব্যক্তিগণ কখনো স্বার্থশূন্য হতে পারে না। তারা স্বার্থশূন্য ব্যক্তি দ্বারা মন্ত্রণায় স্থান পাওয়া উচিত নয়। ষটকর্ণ মন্ত্রশিচ্ছদে, ষট কর্ণগোচর হলে মন্ত্র প্রকাশ হয়ে যায়। দুজন মন্ত্রণা করে তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হয়, তাহলে মন্ত্র প্রকাশ পায় বলে মনে করা হয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোক এর তৃতীয় পর্বের বাকি অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।